ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে, ইফতার করা শেষ, এরপরে দোয়া পড়তে হবে। আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি, এই দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো দোয়া। যাহাবাজ জামা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুক আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছি, আমার শিরা উপশিরাগুলো সবগুলো সিক্ত হয়েছে, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করা সুন্নাহ। তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়ব। রোজা রেখে রোজাদার ব্যক্তি ইনসুলিন নিতে পারেন কিনা, ইনসুলিন নেওয়ার ব্যাপারে প্রায় সমস্ত উলামা একরামে একমত যে ইনসুলিন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। সাধারণত ডায়াবেটিসের রোগী খাবারের একটু আগে, খাদ্য গ্রহণের আগে তাকে ইনসুলিন নিতে হয়। অতএব ইফতারের যদি 10-15-20 মিনিট আগে বা যে কোনো সময় রোজা অবস্থায় তিনি যদি ইনসুলিন নিয়ে নেন, তাতে তার রোজার কোনো ক্ষতি হবে। অনেক মানুষ দেখি ডায়াবেটিসের রোগী আজানের জন্য অপেক্ষা করে ইনসুলিনের জন্য। ভাই, অপেক্ষা করার কোনো দরকার নাই, আপনি আগে থেকে ইনসুলিন নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ ইনসুলিন এটা চামড়ায় যায়, চামড়া বা মাংসপেশিতে যাচ্ছে একটু মেডিসিন, এটা আপনার পাকস্থলীতে যাচ্ছে না, খাদ্যের কাজ দিচ্ছে না, পানীয়ের কাজ দিচ্ছে না, এটা রোজা ভঙ্গের কারণ হবে। সকল অশান্তির দুইটা মূল আছে, আরেকজনের সাথে নিজেকে তুলনা করা, আরেকটা হলো আরেকজনের কাছে কি করা, আশা করা। মানুষের কাছে এত বেশি আশা করা উচিত না। স্বামী হোক, স্ত্রী হোক, ননদ হোক, দেবর হোক, শ্বশুর হোক, শ্বশুর বাড়ি হোক, এমনকি বন্ধু বান্ধব হোক,